যে গরম পড়তেছে রে বাপু, মাটির চুলায় রান্না করা যে কি কষ্ট। যে মাটির চুলায় রান্না করে সেই শুধু একমাত্র বুঝে মাটির চুলায় রান্না করা যে কত কষ্ট। আমি আজকে অনেকগুলি রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি লাবণী চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখছেন পেজ দাস ফ্যামিলি। আমি আজকে আলু ভাজি করছি। আমাদের বাসায় সবাই মুচমুচে আলু ভাজি অনেক পছন্দ করে। মুচমুচে আলু ভাজি করার জন্য আমি প্রথমে লবণ দিয়ে আলুগুলো মেখে রেখেছি, তারপরে জল থেকে সেঁকে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। সুন্দর করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় আলুগুলো ভালো করে ভাজা হয়। এখন আমি ঢ্যাঁড়স শস্য দিয়ে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে আমি এখন কালিজিরা দিয়ে দেব, কারণ কালিজিরা দিলে ঢ্যাঁড়সের স্বাদটা অনেক ভালো আসে। এর জন্য আমি ফোড়নে সবসময় চেষ্টা করি কালিজিরা দিতে। আমি এখন ঢ্যাঁড়সগুলি ধুয়ে রেখেছি, এখন আমি কড়াইতে দিয়ে দেব। সম্পূর্ণ ঢ্যাঁড়স আস্তে আস্তে আমি সবগুলি কড়াইতে দিয়ে দেব। এখন যে গরম পড়তেছে, রান্না করা যে কষ্ট, বিশেষ করে দুপুরবেলা রান্না করতে মাটির চুলায় এত কষ্ট হয় ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু কি করব, রান্না তো করতে হবে। খেতে যখন হবে রান্না তো করতেই হবে। আমি একটু লবণও দিয়ে দিলাম। এর জন্য কষ্ট হলেও করতেছি, কিচ্ছু করার নেই। আমি ঢ্যাঁড়সগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব কয়টা ঢ্যাঁড়সের ভিতরে লবণ চলে যায়। হলুদ গুঁড়াও দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঢ্যাঁড়সগুলো খুব সুন্দরভাবে গলে যায়। সব কিছু দেখানো তো আর সম্ভব না, কি করব, যতটুকু দেখানো সম্ভব ততটুকুই দেখাচ্ছি। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি ঢ্যাঁড়সটা সবসময় গোটা গোটা খেতেই পছন্দ করি। ঢ্যাঁড়সের জন্য আমি সর্ষে বাটা রেডি করে নেব। হলুদ দিয়েছি, মরিচ, লবণ, সরিষা একসাথে বেটে নিচ্ছি। এভাবে বেটে নিলে অনেক মজা লাগে। আমার ঢ্যাঁড়স পাতুরি রান্না শেষ। আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঢ্যাঁড়স পাতুরি রান্না করা শেষ হয়ে গেছে। আমাদের বাসায় সবাই এই ঢ্যাঁড়স পাতুরিটা খেতে অনেক ভালো লাগে। আমি আরেকটি মাংস রান্না করব। এর জন্য মাংসর জন্য আমি পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচামরিচ, পাকা মরিচ সব কিছু আমি রেডি করে নিচ্ছি যাতে আমার রান্না করতে একটু দেরি না হয়। আগে থেকে যদি সব কিছু রেডি করা থাকে রান্না করতে দেরি হয় না। আগে থেকে আমি মাংসে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, উপর দিয়ে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। কারণ কি, হাতে মাখানো মাংসটা রান্না করলে অনেক মজা লাগে। আমি রসুন বাটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আদা বাটাও দিয়ে দিয়েছি, মরিচ বাটাও দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটি লাইক, একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই।